দেশে এক মাসের জ্বালানি তেলের মজুদ রয়েছে উল্লেখ করে সরকার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এটিকে ৬ মাসে উন্নীত করার পরিকল্পনা করছে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানিয়েছেন, জ্বালানি সমস্যা সমাধানে দ্রুত গ্যাস আমদানি করলেও ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সংকট কাটছে না। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, যাতে ১২ প্রকল্প উত্থাপন হলেও শেষ পর্যন্ত অনুমোদন পায় ১০টি, যেগুলোর মোট ব্যয় ৯,৩৩৩ কোটি টাকা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পরিকল্পনা প্রতিমন্ত্রী। জানান, একই ধরনের প্রকল্প চলমান থাকায় ২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়নি। সমজাতীয় প্রকল্পের সাথে আবার মিলিয়ে দেখতে হবে যে এখানে দ্বৈততা যাতে পরিহার করা যায় এবং তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রশ্নোত্তর পর্বে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন তুলেন চলমান গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে। প্রতিমন্ত্রী বলেন, চলমান সংকট স্বৈরাচারী আমলের ভুল জ্বালানি নীতির ফসল। তারপরও সরকার সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করছে। সংকট মোকাবেলায় জ্বালানি তেলের মজুদ বাড়াবে সরকার। আপৎকালীন মজুদ সেটা ১.৫ মাস ছিল তেলের মধ্যে, সেটাকে ৩ মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে, আরেকটা ইউনিট করার, এবং এটা ৬ মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। স্থানীয় সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর সাথে আসছে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এসব সড়ক নির্মাণে রাবার বিটুমিন ব্যবহার বাড়ানোর সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। কোন রাস্তাগুলো একেবারে অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, যেখানে মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছেন, সেই হিসাবেই ৫,০০০ উপরে কিলোমিটার রাস্তা এখানে। এটা কিন্তু আসলে এক ধরনের মেইনটেনেন্স মানে রিপেয়ারিং। জ্বালানি সংকটের টেকসই সমাধানে গ্যাস উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা জানান প্রতিমন্ত্রী। তবে আপাতত আমদানিকৃত গ্যাস দিয়েই সংকট সমাধানের চেষ্টা চলছে। ১ থেকে ১.৫ বছর কিংবা ২ বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। একনেক বৈঠকে সময়ের মধ্যে এবং বাজেটের মধ্যে প্রকল্প শেষ করার তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান জোনায়েদ সাকি। টাইম বাউন্ড এবং বাজেট বাউন্ড। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।